ওয়েলকাম ব্যাক গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাসবাড়ির ইতিহাসস্থান। তো আজকে একটি বিহারের প্রসিদ্ধ খাবার ঠেকুয়া, যেটা ছট পুজোয় বানানো হয়, সেই খাবারের রেসিপিটাই তোমাদের আজকে দেখাবো। এই ঠেকুয়া বিহারের মানুষজন ছট পুজোয় প্রসাদ হিসেবে ব্যবহার করে। তো আমরা বাঙালিরা যারা আশেপাশে কোনো মানুষজন সেই ছট পুজো করলে তো প্রসাদ পায়। তো আমি যে রেসিপিটা দেখাবো সেটা যদি তোমরা ঠিকঠাক পরিমাপ দিয়ে বানিয়ে করতে পারো, তো তোমরা এটা চাইলে সারা বছরই বানিয়ে খেতে পারবে। ঠেকুয়াকে অনেক সময় আমরা বাঙালিরা বা ভারতীয়রা বলে থাকি ভারতের বিস্কুট। তো চলো কি কি লাগবে দেখে নিই। তো প্রথমেই আমার লাগবে হচ্ছে আটা। ঠেকুয়া সবসময় আটা দিয়ে করবে, তো আটা লাগবে হচ্ছে আমার 2 কাপ। তার সাথে দেবো হচ্ছে নারকেল কোড়া, আর তার সাথে দেবো হচ্ছে সুজি, আর তার সাথে দেবো হচ্ছে ঘি। এখানে ময়মটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তো আমি এখানে সাদা তেল ইউজ করব না, ঘি দেবো। আর তার সাথে দেবো হচ্ছে মৌরি, আর মিষ্টির জন্য লাগবে চিনি, এবং একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সেটা হচ্ছে আখের গুড়। তো এই হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্টস। তো প্রথমেই আমি আখের গুড়টাকে একটু ঘষে নিয়ে সেটাকে আমি গরম জল দিয়ে, উষ্ণ গরম জল দিয়ে বা রুম টেম্পারেচার জল দিয়েও তোমরা করতে পারো, ভিজিয়ে রাখবে যতক্ষণ গুড়টা গলে যায়। তো আমি ততক্ষণ গুড়টাকে ভিজিয়ে রাখবো। সেই মুহূর্তে আমি আমার ডোটা তৈরি করে নেব। তো এখানে আমি দেবো হচ্ছে 2 কাপ আটা। এখানে কোনো ময়দা ইউজ হবে না, ময়দা ইউজ করলে কিন্তু ভালো হবে না। তো আমি এখানে 2 বাটি আটা দিয়েছি। আর সবসময় মাথায় রাখবে, তুমি যতটা আটা দেবে তার হাফ সুজি দেবে। আমি যে এখানে 2 বাটি আটা দিয়েছি, তাই আমি 1 বাটি সুজি দিয়েছি। তোমরা যদি 1 কাপ সুজি নাও তো 2 বাটি আটা নেবে। এরপর দেবো হচ্ছে আমি নারকেল কোড়া। অনেকে শুকনো নারকেল ইউজ করে, সেটাতে একটুখানি তেল কাস্টে গন্ধ বেরায়। তো তাজা নারকেলটা দিলেই ভালো হয়। তার সাথে দেবো কিছুটা মৌরি। মৌরিটা একটু হাতে ডলে নিলে ভালো গন্ধ বেরোবে। আর দেবো হচ্ছে 1 বাটি চিনি। যা বেশি চিনি দেবো না, কারণ এখানে আমি গুড়ের জলটাও দেবো। আর দেবো হচ্ছে ঘি। এখানে ঘি অনেকটা পরিমাণে লাগবে। তুমি এটাতে যত বেশি ঘি দেবে তত তোমার ময়মটা সুন্দর হবে। আর ময়ম সুন্দর হলে তোমার মাখাটা যদি ভালো হয়, তাহলে তোমার ঠেকুয়াগুলো খাস্তা হবে। তো ভালো করে মেখে নিতে হবে সব কটা জিনিস নিয়ে। আর মেখে নেওয়ার পর দেখে নিতে হবে এরকম লাড্ডুর শেপে আসছে কিনা, জল ছাড়া। কারণ যখন মাখবো চিনিটা দিয়ে একটু জল বেরাবে, তো এরকম লাড্ডুর শেপে আসছে কিনা বারবার করে দেখে নেব। যখনই আমি দেখে নেব যে এরকম করে হাতে মুঠো করে এরকম লাড্ডুর মতো গোল হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে আমি আগের দিয়ে ভিজিয়ে রাখা গুড়টা দিয়ে দেবো। এখানে আর এক্সট্রা কোনো জল ব্যবহার হবে না, এই গুড়ের জলটাই ব্যবহার হবে। তো বেশি জল দেওয়া যাবে না, এটা একটু শক্ত মাখতে হবে। বেশি জল দিয়ে দিলে তোমার ঠেকুয়ার শেপও আসবে না, আর ভাজাটাও শক্ত হবে না, বিস্কুটের মতো খাস্তে হবে না। তো অল্প অল্প জল দিয়ে যতটা পরিমাণ দরকার শুধু গুড়ের জল দিয়েই মাখবে, এখানে আর কোনো জল দেবে না। এটা হচ্ছে তোমার টিপস। তো এরকম শক্ত একটা ডোয়ের মতো আমি বানিয়ে নেব। তো এটাকে আমি 30 মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম। তো 30 মিনিট পর এরকম ডোটাকে হাতে একটুখানি তেল বা ঘি লাগিয়ে ভালো করে গোল করে, অনেকে ছাঁচেও তৈরি করে, তো আমার বাড়িতে ছাঁচ নেই, সেহেতু আমি চামচ দিয়ে ডিজাইন করে করে বানিয়ে নেব। তোমরা চাইলে নাড়ুর ছাঁচ সেটা দিয়েও বানাতে পারো, ওটাতে ও ভালো হয়, কিন্তু চামচ দিয়েও ভালো হয়। তো এইভাবে আমি চামচ দিয়ে অনেকগুলো বানিয়ে দিয়েছি। দেখছো কি সুন্দর বানিয়েছি। এগুলো কিন্তু সবকটা চামচেই বানানো। আর এরকম বিস্কুটের মতো শেপে তোমরা যেরকম চাইলে পাতা গোল এরকম দেবে। এবার কড়াইতে তেল গরম করে তেলটাকে ঠান্ডা করবে। ঠান্ডা তেলে সবসময় ঠেকুয়া ছাড়বে, এতে ভালো হয়, ঠেকুয়াটা আর খাস্তাও হবে। তো ঠান্ডা তেলে সবসময় ছাড়বে, নাহলে বাইরের কাজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। তো একদম ঠান্ডা তেলে আস্তে আস্তে ভাজবে। তো ভাজা হয়ে গেলে তো তৈরি হয়ে গেল আমার ঠেকুয়া। তো এই ঠেকুয়াটা তোমরা যখন তখন যে সময় বানিয়ে খেতে পারবে, ছট পুজোর দরকার পড়বে না। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না।